নিউটাউনের গাড়ি নিয়ে বেরিয়েছি খুব ভয়ে ভয়ে। ও লাস্ট গেছে এই সাইডটা দিয়ে গাড়ি নিয়ে, মনে হয় সেই বেদিক ভিলেজে গেছিলাম। গাড়িটা ছিল না, ওটা পুরনো গাড়িটা ছিল। হ্যাঁ এটাতে একটু ভয় লাগে। তখন গেছিলাম, তখন যদিও মারা ছিল পেছনে, মানে বাবারা গাড়িতে ছিল পেছনে, তাই জন্য একা এই রাস্তায় ওঠেনি সেরকম একটা। চালাতে তো হবে, বল শিখেছি কেন এমনি এমনি। সেটাই তো। না ভালো চালাস ভাই তুই, অত ভয় করার কিছু নেই। পার্কিং করতে মুশকিল হয় আমার। আগের দিন রবীন্দ্র সরোবরে পার্কিং, মানে দাঁড়াবো আমি নেমে গেছি, তারপর ওটা 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 ইরিটেড হয়ে মানে গাড়ি নিয়ে দৌড় দিল, দাঁড়াতেই পারলাম না। এই অল্প কথা ইরিটেড হয়ে যায়, এটাই বেকার লাগে। অল্প কথায় মানে অল্প কিছুতেই। যাই আমরা কোথায় যাবো জানি না, দেখি কোনো ক্যাফেতেই যাবো। হ্যাঁ ভেবে রেখেছি, যদি ওখানে গিয়ে পার্কিং করে আমরা গিয়ে উঠতে পারি তারপরে দেখাচ্ছি। আমি বলেছি আমি পার্কিং না করতে পারলে আমি পালিয়ে আসবো। নাহলে ইকো পার্কে যাবো আমি বলেছি। ইকো পার্কে কবে থেকে বলছি ওকে নিয়ে যেতে নিয়ে যায় না। এখান থেকে এখানে তো ইকো পার্ক, রাস্তা চিনি না লোক থেকে বলে। আসছি এবার, মুখটা দেখো ভুলভাল ডাইরেকশন বলে দিয়েছি। সব সময় ভুলভাল বলছি যে দেখ হ্যাঁ সোজা অনেকটা সোজা। 12 মিনিট ছিল, 20 মিনিট হয়ে গেছে। আমাকে আগের দিন সল্ট লেকে গেছি, ওই আউট এন্ড বিয়ন্ড, ওখানে গিয়ে বলছে এই তো রাইট নিতে আর কিছুটা গিয়ে নিতে হবে ওখান থেকে, এখান দিয়ে রাইট নিতে হবে। আমি রাইট চেপে দাঁড়িয়ে রয়েছি। সেদিন ভাগ্যে স্কুটিতে ছিলাম, তারপর আমি বললাম দে তো দেখি এখান থেকে না, দে তো দেখি একটু না। বলছে কি যে এদিকে যেতে হবে, এদিকে। হ্যাঁ যেটা রাইট। সবে মানে সিগন্যালটা খুলবে, বেঁচে গেছি তখন। এই রাইটটা রাইট আর লেফটের জ্ঞানই হলো না। আমি ঠিকঠাকই বলি, একবার ভুল হয়ে গেছে। এখন দেখ রাস্তা, দেখ পরের ব্লগ দেখ, রাস্তায় ব্লগ দেখছি। করবি। হ্যাঁ ওইদিকে যেদিকে যাচ্ছে ওইদিকে আসল রূপটা বার করছে না বুঝলে, আজকে এখনো খিটখিট শুরু হয়নি, নাহলে এতক্ষণে কিটকিট করবো না। 12 মিনিটে পৌঁছে যেতাম, 20 মিনিট হয়ে গেছে। সামনে থেকে গোল ঘুরে আবার রাইটে। এই রাইট হ্যাঁ এই রাইট না ওটা ঠিক আছে। এখান থেকে খিদে পেয়েছে। রাখো এখন ব্লগ দেখো, মানে ইয়ে দেখো ব্লগে দেখছি। এসে গেছি আমরা ওই যে ইটুরের মানুষটা ওখানে। কোথায় চলে এসেছি আজকে, এই সাইডটা আমি আসিনি কোনোদিনও। আসো, কোথায় এসেছি আমরা তাহলে আজকে? লা আর্টিসা কাফে ওপরে। চুল আসছে আটকাচ্ছে, তাতেও ভিডিও করছে। হ্যাঁ সো হোয়াট, আমি পার্ক করতে পেরেছি কারণ পুরো ফাঁকা। চলো এইখানে এসছি আমরা আজকে। কোথায় এটা? আবার গাড়িতে কি ভুলে গেছো? চার্জার। কি মাইক? হ্যাঁ মাইকটা তো কি হচ্ছে বুঝতে পারছি না আমরা। হ্যাঁ কেমন একটা, এর থেকে ফোনের ইয়েতে ভালো সাউন্ড আসে। আজকে শুধু আমি কি বলে ব্লগে থাকবো। তাই কেন? তোমাকে নেবো না। ওকে নো প্রবলেম। বাহ ওয়েট করতে হয়নি বেশিক্ষণ। হ্যাঁ আমাকে না নিয়ে চলে যাচ্ছে। যা চলে যা। ঢুকতে যাচ্ছে তারা। আরে ভাই সবাই ঢুকলাম, আর আমি কি করলাম? আরে কি গরম লাগছে রে। চলে আসছে
দেখো এই ক্যাফেটাতে এসছি আমরা, কি সুন্দর ভিউটা, ভেতরটা দেখাচ্ছি। ওই যে টিকলি ওখানে, কি সুন্দর দেখো ক্যাফেটা, আর ভিউটা অসাধারণ। না এদিকে ভিউটা ভালো না, কাজ হচ্ছে, কি করবো। ও আবার মাইকটা পড়ার চেষ্টা করছি আমরা, দেখি সাউন্ডটা কি হয়। আমরা আবার নিচে এসেছিলাম, গাড়ি বাইরে ছিল, ভেতরে পার্কিং এ রেখে আবার যাচ্ছি, খিদে পেয়েছে। তো সারাদিন খিদেই পায়। তিতলি যেন আগে যখন আসতো, মানে আগে দেখা করতাম, দেখি তিতলি কিছু খেতেই না, ঠিক আছে, একটুখানি খেয়ে বলতো আমার পেট ভরে গেছে। এখন পারলে আমারটা খেয়ে নেয়, এমন খাদু হয়েছে একটা। তোমার তো আমার তো আমি নাকি ওকে খাইয়ে খাইয়ে করেছি। হ্যাঁ তুমি তো মোটেও না, মোটেই। আমি তোর সাথে সারাদিন থাকি না, ঠিক আছে। আর আমি তাহলে কেন তোমার সাথে আসার পরেই কেন এরকম হয়ে গেছি? আগে লিকলিকে ছিল, বলে তুই মোটা করেছিস। ভাই 2 সাইজ বেড়ে গেছে জিন্সের, আমার ওই জিন্সটা প্রথম দেখাতে জিন্সটা হাঁটু মানে থাই পর্যন্ত ওঠে না। তোর দিকে দেখা, তোকে দেখাবো তো। তিতলি কি খেতে সারাদিন আর খিদে পায়, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এখানটায় চলো। হ্যাঁ কি হয়েছে? দেখো আমাদের খাবার এসছে, সুন্দর দেখতে পাইছি, দেখা যাচ্ছে। জানতো আমার দিকে আসবে ক্যামেরাটা। ওপেন না যেটা ইয়েছে, চলো। আমাদের শুনতে পাচ্ছি কিনা জানি না। তিতলি এটা খাচ্ছে না, কেন খাচ্ছে না? খাও, কি সুন্দর দেখতে, দেখো কি সুন্দর দেখতে। দেখো কখন খাবার এসছে, এটাও চলে এসছে, ওটাও তো খেতে পাচ্ছি। কি গো আজকে হবে? ক্যামেরা তোর ভিডিও কি সুন্দর আসে, মানে যদি তুলতে হবে। অনেক দূর যেতে হবে। ঢুকে যাও। অনেক দূর যেতে হবে, বাবা জানে না গাড়ি নিয়েছে। যদি নিচে নেমে দেখে গাড়ি যাই, তার গাড়িতে নেমে ফটো নিয়েছি। প্রচুর গরম ভাই। কে ভাই আবার? হ্যাঁ এই ম্যাপ দেখো, ও তো কুড়িয়েছে জানো আমাকে। দেখছি আসছি আবার। ডুবে গেছে। আমরা টোটাল এই রাস্তা বাড়ি এসে গেছি আমরা, আবার স্কুটি করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? মোমো কিনতে। হ্যাঁ আমরা খেয়েছি, একটু গা গুলিয়ে গেছে আমাদের। এবার মোমো খেয়ে ঝাল খেয়ে এনার্জি নেবো, বুঝেছো? তাই জন্য মোমো খেতে যাচ্ছি। যাই, এখানে এসছি আমরা মোমো খেতে। দেখি মোটা দেখি। কিন্তু
লাগছে। তুই চিন্টু, ওর নাম চিন্টু কুমার জানো, তাই জন্য তোকে চিন্টুই লাগবে। মনে পড়ে গেছে তোর। এদিকে আয়। আমরা বাড়ি এসে গেছি। এসে আমি স্নান করেছি, তুমি করোনি। আমি তো করবো। করবে না তুমি? তো কি আসলে বেরিয়ে গেছে। কি আমাকে বলছিল আমাকে চুড়ালের মতন লাগবে, আমাকে লিফটে বলতে বলতে সেই গিয়ে এখনই মুখ ধোবে, মুখ ধুলে বেরিয়ে যাবে চুড়াল, এখানে কালি এখানে কালি, হ্যাঁ এরকম ও বলে বলে ও আসছিল। এরকমই আসে আসে এসে, যে বাইরে থেকে আসে তো, তারপরে এই যে মেকআপটা ধোয়ে এখান দিয়ে কাজলটা ঠিক করে পোছে না, ঠিক আছে, পুরো চোখ এরকম ওঠে কালো, না কাজল, পুরো চোখ এরকম কালো করে না, সকালে উঠে আরো কালো। পুরো এইরকম থাকে। হ্যাঁ মানে এই পান্ডাদের মতো যেরকম ডার্ক সার্কেলস ওরকম। এমনিও আছে কত। তো আমার আছে, সবার আছে, ওটাতে আরো হয়ে যায়। তো কি কি কিন্তু আজকের তিতলি যেহেতু কাজল পড়েনি, কাজল কি করেছিল, লাইনার লাইনার পড়েছিল, তাই জন্য আজকে অতটা ভূত হয়নি, ঘাড়ে চেপে বসে থাকবে শুধু। অতটা ভূত হয়নি তাই জন্য। ঠিক আছে, দেখো দেখাও দেখাও। কিসব বলছে আমাকে। আবার গাড়িতে বসে বসে আমাকে পাশে বসে একটা ফটো পাঠিয়েছে। আর আমি ছবি তুললে তোকে আগে পাঠাই সব সময়, ঠিক আছে, তাই পাঠিয়ে রেখেছি। কেমন লাগছিল না হলে? মাথায় প্রবলেম আছে। এই দাঁড়া দাঁড়া, তোর জন্য ভালো জিনিস আছে, রাখ রাখ। বন্ধ করবো? না না, মানে বন্ধ না, রাখ রাখ। কথা বলতে শেখে নি, এটা এসিটা চালানো, এসির থেকে এসি বন্ধ করে দেয়, আবার এই গরমের মধ্যে পাখার স্পিড কমিয়ে দেয়, ভাবো। তার একটা চকলেট এনেছি তোর জন্য, তুই বলেনি এখনো। ওই বাদর হনুমান, বাদর হনুমান নে। কি ফালতু, কি ভাই এটা? চকলেট, এই তো। কি এটা? কেমন লাগলো? ভালো খেতে? আমি মুখে দিয়ে কোনো টেস্ট নেই কেন? কি ভাই, দেখো কি একটা দিল আমাকে। চকলেট দেখো, এই যে চকলেট, এই যে চকলেট। ইরেজার? খা 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 খা। হারামজাদি। দেখো আমি আসার আগে 50 টাকা দিয়ে এটা কিনেছি আমি, তোকে উল্লু বানাবো বলে। বুঝেছ? ভালো করে দেখাই দে চকলেটটা কি রিয়েলিস্টিক। হ্যাঁ, এই দেখো কি, ব্যাক ক্যামেরাতে দেখাবো, রাখ। দাঁড়াও দেখাচ্ছি। চকো ইরেজার নাকি, মুখে ঢুকিয়ে দিল, কে বুঝবে? তোর হচ্ছে, তোর হচ্ছে। আজকেও থাকবে না আমার বাড়িতে? দাঁড়াও, না খা। সারা রাত খাবার খুঁজবি না, খাওয়া দেবো না। আর আমি জেনে বুঝে কে নিয়েছে কোনটা খেলি এইটা বুঝিস নি, কিচ্ছু বুঝিস নি, একটু ডাউট হয়নি, হঠাৎ করে আমি বার করছি দিচ্ছি। আরে আমি ওই সে ছোটবেলায় আমাদের একটা চকলেট পাওয়া যেত না আমুলে, অনেক রকমের অ্যানিমালস দিয়ে বানানো থাকতো, বাদর হনুমান, বাদর হনুমান একই, না, বাদর হাতি এরকম টাইপের। তা আমি ওটাই ভেবেছি, আমি ওকে বললাম যে বাদর হনুমান, দেখছি দিচ্ছে না, মুখে ঢুকিয়ে দিল। চলো যাও স্নান করে আসো, চামার। আমরা যেসব খেয়ে বেড়াচ্ছি কদিন ধরে, আজকে সিম্পল খাবার খাবো।
আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল। শান্তি হবে খেয়ে। হ্যাঁ, তুমি তো খেয়েছো আজকে সকালে। আমার তো এই খেতেই ভালো লাগছে এখন। হ্যাঁ, গরমে এই ভালো লাগে সত্যি। ডাল আলু পোস্ত হয়েছিল। তাড়াতাড়ি করো, খেতে পেরেছে। একদম সেরা। বেশি করবি তো ফটোটা দিয়ে দেবো আজকে সব জায়গায়। দেখো দেখো, পুরো আমার ফোনে রয়েছে, দেখো। রোহিণীর একটা হেভি ছবি আছে, তোমরা যদি বলো কমেন্টে, যদি চাও তাহলে দেখাবো হেভি ছবিটা। না, হ্যাঁ, না গো। খাচ্ছি যুদ্ধের জন্য। ভালো নাই খাওয়া। হ্যাঁ, রোহিণী আলু মাখাটা সেরা সেরা। দীঘা থেকে আসার পরে এটা খেয়েছিলাম, জাস্ট পাউল হয়ে গেছিল। এখন ভালো হয়েছে, কিন্তু সেদিনকে আরো বেশি ভালো হয়েছিল। একটা আলু মাখাতে কত রকম আইটেম, আমি কি করে বলে বোঝাবো। খেয়ে আসছি আবার। গুড মর্নিং। গুড মর্নিং। আমার মর্নিং এখন হলো 9টা বাজছে, কিন্তু ও তো কটাতে উঠেছিস তুই? কটা উঠেছ? আমি উঠেছি 6টায়, তারপর আবার 8টায়। আজকে অনেক ঘুমিয়েছি আমি, রাতে দিন করে ঘুমিয়েছিলাম। আমি রোজই ঘুমাবো না। খবর ভাই, রোজই ঘুমাবো না। অফিস থেকে যেত এতদিন? এখন তার আগে 10:30, 11টা, 12টায় উঠে। সে রোহিণী বিরিয়ানি বানাচ্ছে, দেখাচ্ছি দাঁড়া। যে বিরিয়ানি বানাচ্ছে, সানডে আজকে। আমার বিরিয়ানি ভালো লাগে না। কেন? অনেক ঝামেলা। আমি বিরিয়ানি রান্না করে চলেছি, একজন শুয়ে চলেছে। দেখো দেখো, এ দেখো কিরকম অসভ্যতা মুখ। এ দেখো, আমি রান্না করছি, কোনো হেল্প করছে না, একটু হেল্প করে না, একদম বাজে বাজে মেয়ে। আবার ওর মা ডাকছে বলে কত ডায়লগ দিল। আমার রিলস বানাতে হবে। চুটগুলো তো আমি করি সব, তখন হেল্প করিস আমার। শুট তুই করিস? তোকে তো আমি নিয়ে যাই নিজের পেছনে চাপিয়ে, পাশে চাপিয়ে, পাশে চাপিয়ে। কোথায়? কি আমি এই তো ভাই পাশেই পড়ে রয়েছি, চোখে। তুই 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 সেটা তুই। এ বুগলু 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 পু 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 পু। একটু আগে অ্যাটেনশন পাচ্ছে না, এসছে ওটা আদর করো। গাগ এসছে, সারাক্ষণ অ্যাটেনশন চাই। আর অ্যাটেনশন নেই কিরম বলো তো, ধর অনেকক্ষণ ধরে ফোন টোন ঘাটছি, ঠিক আছে, কিছু ওকে পাত্তা টাত্তা দিচ্ছি না, একটু হঠাৎ করে জোরে চিল্লে গান টান করে উঠবে, কিছু করে উঠবে, যে ওর দিকে তাকাবো, মানে অ্যাটেনশন চাই। গাড়ি চালাতে চালাতেও সে এরকম করে মাঝে মাঝে, অ্যাটেনশন চাই। হ্যাঁ ঠিক আছে। ও ও নেকা, তুমি তো আর নাকাই চাও। ছাড়ো। আরে ব্লগ করছি দেখ। আমি কি রে কেমন লাগছে আমাকে বাবা? কালি কি কালি, অবশ্য কালি হয়নি, কারণ কাজল পড়েনি, বললাম না। কাজল নেই, কাজল কিনে দিচ্ছি তবে, দাঁড়া, তারপর কালি হবে। চলো যাই, আমরা রিলস বানাবো ভেবেছি। রিলস বলেছি, রিলস বানাবো। রিলস বানাবো ভেবেছি।
বলতে দিবি আরে রিলস বানাবো ভেবেছি, দেখি। আমি রান্না করছি, কি করে যাবো? ওটা করে যাবো। কতক্ষণ লাগবে? বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি বানানো বহুত ঝামেলা, বহুত। অনেক বেজে যাচ্ছে, আমার বেরোতে হবে তো বিকালে না। আজকে দেখি তিতলি বাড়ি, তিতলি একটা কথা ঠিক করে বলছে না। তিতলি বাড়ি যায় নাকি? যা বলছি ঠিক আছে, টাটা, আসি আবার পরে। কত দূর? খিদেতে গন্ধে আরো খিদে হয়ে যাচ্ছে। খেয়েছি আমার বিরিয়ানি, আলুটা একটু দেখেছো আমার ঘরে আয়না নেই বলে কি স্ট্রাগল করতে হয় এটাকে। আরে আহালে কচু বাবা। বুঝতেও পারছি না যে কিরম সাজছি, দেখা গেলো আয়নার সামনে গিয়ে দেখছি যে মুক্ত হয়ে গেছি, বোঝা যাচ্ছে কিন্তু যে কতটা সাদা হয়েছি না। ভালো লাগছে, দারুণ লাগছে। আই শ্যাডো লাগিয়ে সাদা হয়ে যাবে কি করে ভাই? ও, আমরা এখন বেরোবো, যাবো শায়নের বাড়ি, তারপর তিতলি বাড়ি যাবে। যাবে আজকেও যাবেই, প্রুফ করে দেখাবেই। ঠিক আছে, আমরা রেডি হই। আরে তোকে দেখতে বলেছি, দেখ কম বেশি হয়েছে না, ঠিকই আছে। আমি তো বিশ্বাস হয় না। আমরা বেরোচ্ছি, বেরিয়ে কথা বলছি। সরি, রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। তিতলিকে সেই লাগছে। চ, এটা কি করলে এটা? আমি করেছি। ধরো ধরো, জুতোর বক্সের মধ্যে ছিল তো। আমরা ওইদিকে যাচ্ছিলাম, তারপরে এইটা ওকে দেখে দাঁড় করিয়েছি, এটা খাবো। আমি অনেকক্ষণ ধরে গোলা খুঁজছি, গোলা পেলাম না, সারা রাস্তা পৌঁছে যাচ্ছি সায়নদের বাড়ি, তাই এখন এটা খাবো। একটা দাঁড়াও, খেয়ে দেখি কেমন করো। আচ্ছা, ও ওটা নিয়েছি, আমি এটা নিয়েছি, মানে কারোরই না, যাই হোক এক্সচেঞ্জ হবেই। খেয়ে দেখো ওটা কেমন। তারপর কি এটা নিয়ে নিবি? হ্যাঁ, তারপর কি এটা নিয়ে নিবি? হ্যাঁ, যেটা ভালো সেটা নিয়ে নেবো। ও, কেমন? নুন কম লাগে।